সৃষ্টির আদি লগ্ন থেকেই শুভ শক্তিকে বারংবার আঘাত এনেছে অশুভ শক্তি। শুভ শক্তি তাদের সংযম, ধৈর্য, সত্যবাদিতা প্রভৃতি শুভ শক্তিগুলির দ্বারা বারবার ঘুরে দাঁড়িয়েছে। দেবতারা শুভ শক্তি, তাই তারাও অশুভ শক্তি অসুরদের দ্বারা আঘাতপ্রাপ্ত হয়েছিলেন। চলুন জেনে নিই এরকম একটি অদ্ভুত কাহিনী। নমস্কার বন্ধুরা, শাস্ত্রকথা চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের উপস্থাপনার বিষয় আপনারা নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন। তবে আলোচনার সুবিধার্থে একবার জানাই যে আজকের আলোচনার বিষয় বেদ, যা পরম জ্ঞান, তা কেন চুরি হয়েছিল, কে করেছিল এমন কাজ, কেই বা উদ্ধার করেছিল এই বেদকে। চলুন তবে মূল কাহিনীটি জেনে নিই। তবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আমাদের পাশে থাকতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেবতাদের প্রতি হিংসা পরায়ণ হয়ে এক অসুর বেদ চুরি করেছিল। হ্যাঁ বন্ধুরা, ধূর্ত দুর্গমাসুর পুরাকালে বেদকেই চুরি করেছিল। আর দেবতাদের কাছে বেদই ছিল সমস্ত শক্তির উৎস। বেদ শব্দটি সংস্কৃত বিদ শব্দ থেকে এসেছে, যার অর্থ পরম জ্ঞান। আত্মজ্ঞানের সংস্কার সম্পন্ন মনোবৃত্তি বেদের প্রভাবেই উৎপন্ন হয়। বেদ অধ্যয়ন ও মনন করেই দেব শরীরের ইন্দ্রিয় সংযম ঘটেছিল। মনের ভিতর লোভ, হিংসা ও কামনা কমেছিল। তাদের চিত্তে পবিত্রতা লাভ হয়েছিল। ফলে দেবতারা হলেন সত্যবাদী এবং সংযমী, ত্যাগ, তপস্যা ও তিতিক্ষাযুক্ত পুরুষ, পরম পুণ্যবান। দেখলেই আনন্দ হয় এমন সুন্দর মুখমণ্ডল, কণ্ঠে যেন তাদের মধু ঝরছে, চোখে মুখে বড় আনন্দ ভাব, সাত্ত্বিক শরীর। এমন সুন্দর স্বভাব দেখে অসুরেরা তাদের হিংসা করতে শুরু করল। আসুরিক প্রবৃত্তি মানেই তো দম্ভ, অহংকার, ঈর্ষা, কুটিলতা, কামপরায়ণতা, মিথ্যা, কুকর্মে উৎসাহবোধ, লোভ, ধূর্ততা, দুর্নীতিপরায়ণ, দুর্বাক্যপরায়ণ, ক্রোধী, মহাচ্ছন্ন ভাবনাময় মনোবৃত্তি ও হীন কর্মে তার নানাভাবে প্রকাশ। এই প্রকৃতি ব্যক্তির চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, বাগেন্দ্রিয়, হস্ত, পায়ু ও উপস্থ সর্বদা মলিন থাকে। কোনো শুভকর্মে অসুর প্রকৃতি মানুষের মন যায় না। সর্বদাই অত্যাচার করা এবং অনাচার সৃষ্টি করাই অসুরদের স্বভাব। এমন আসরিক গুণেই দুর্গমাসুর বদ্ধ ছিল। সে লক্ষ্য করল যে দেবতারা বা দেবভাব সম্পন্ন লোকেরা চক্ষু দিয়ে পূর্ণ বস্তু দর্শন করে বা দেবমূর্তি দর্শনে রত থাকে। কর্ণ দিয়ে এরা শাস্ত্র ও স্তুতি শোনে। নাসিকা দিয়ে সুগন্ধ নেয়, দেব নিবেদিত দ্রব্যের গন্ধ নেয়। জিহ্বা দিয়ে সাত্ত্বিক খাদ্যের আস্বাদন নেয়। ত্বক দিয়ে পূর্ণ বস্তুর স্পর্শ লাভ করে। বাক্যে সত্য পালন করে। স্তব পাঠ করে বাগেন্দ্রিয় সার্থক করে তোলে। পদযুগল দিয়ে দেবস্থানে বা মহাপুরুষদের কাছে গমন করে। পায়ু ও উপস্থ দারুণ সংযমে রাখে। দুর্গমাসুর ভাবে, দেবতাদের এত উন্নত মনের উৎস কি? কেনই বা তারা এত সহজে ধর্মপরায়ণ হয়ে ওঠে? এমনটা চললে তো অসুরদের কোনো কাজকর্ম থাকবে না। তাহলে এখন তার কি করণীয়? দুষ্ট অসুর দেখল দেবতারা যাগযজ্ঞ ও বেদপাঠে সর্বদা রত থাকে। তাই যদি যজ্ঞ নষ্ট করে দেওয়া যায় এবং বেদ পুস্তক হরণ করে নেওয়া হয় তাদের সকলের কাছ থেকে,
তাহলে এদের শুভ সংস্কার আর গঠন হবে না। অচিরেই অশুভ চিন্তার অধিকারী হয়ে এদের সবার ধর্মনাশ হবে। যেমন ভাবা তেমনই কাজ। ধর্মনাশের উপায়স্বরূপ সে বেদকে হরণ করে নিল। বেদকে হারিয়ে দেবতারা হয়ে উঠলেন অসহায় ও অসংযমী। সমস্ত জায়গা অশুভ চিন্তায় অপবিত্র হয়ে গেল। ধীরে ধীরে সকলের মধ্যে স্বেচ্ছাচার প্রবেশ করল। স্বর্গরাজ্য যেন নরক তুল্য হয়ে গেল। এহেন বিশৃঙ্খল অবস্থায় দেবতারা প্রমাদ গণল। বিপদ বুঝে দেবগণ দেবী মহামায়ার আরাধনা করতে লাগলেন। দেবতাদের তপস্যায় সন্তুষ্ট হয়ে দেবী দুর্গমাসুরকে বিনাশ করলেন এবং বেদকেও উদ্ধার করলেন। তারপর তিনি বেদের পবিত্রতা রক্ষার জন্য স্বয়ংই বেদকে ধারণ করে বেদময়ী হলেন। দেবীর ললাটস্থ নেত্রে চতুর্বেদ, অপর দুই নেত্রে স্মৃতি শ্রুতি, ন্যায় ও মীমাংসা, বদনে তন্ত্র মন্ত্র ও ছন্দ ও অন্যান্য স্থানে সংহিতা উপনিষদসমূহ স্থাপিত হল। এই রূপে ধর্ম, জ্ঞান, শাস্ত্র ও কর্মের জীবন্ত প্রতিমাস্বরূপ বেদময়ী দুর্গা দেবতাদের চিরকাল ত্রাণকর্ত্রী হিসাবে বিরাজ করতে লাগলেন। দুর্গমাসুর এখনও প্রতিনিয়ত মানুষের অন্তর থেকে পরাবিদ্যাস্বরূপ বেদ জ্ঞান হরণ করে সর্বত্র দুর্দশা সৃষ্টি করে চলেছেন। এছাড়া দেবী পুরাণে দুর্গাকে দেবতাদের রিপুভয়ে ত্রাণকারিণী বলেও উল্লেখ করা হয়। মোট কথা, দেব, মানব, অসুর সকলেরই কাম ক্রোধাদি রিপুর ধ্বংসকারিণী, ত্রিতাপ হারিণী, রোগ শোক দুঃখ বিনাশিনী এবং ধর্ম অর্থ মোক্ষ প্রদায়িনী দেবী হলেন মা দুর্গা। বন্ধুরা, আমরা জেনে নিলাম বেদ হরণ ও তার উদ্ধারের কাহিনী। যদি এই উপস্থাপনাটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন, অন্যদের এই তথ্যটি জানাতে শেয়ার করবেন এবং কমেন্ট বক্সে জয় মা দুর্গা লিখে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। জয় মা দুর্গা।